দেহ সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে। কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে, তার করুণায়, কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি ১,৯৯৯ জন যাবে জাহান্নামে। এভাবে হিসাব শেষ হলো। এবার আসলো বিচ্ছেদের সময়। মানুষকে লোহার শৃঙ্খল গলায়, হাতে, পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাঁদছে, মিনতি করে, ইয়া রব, আমাদের আরেকবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা নিজেদের ঠিক করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে। চলো, এটাই তোমাদের জায়গা। অতঃপর জাহান্নামের উপর বিস্তৃত হলো একটা সেতু, চুলের মতো সূক্ষ্ম, তরোয়ালের মতো ধারালো। হ্যাঁ, এটাই সিরাত। তাদেরকে তা অতিক্রম করতেই হবে। কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা তাদের নূর নিয়ে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে, তাদের নূর নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে। আর কাফেরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারে না, তারা হোঁচট খায়, পড়ে যায়। বেশিরভাগ সিরাত পার হতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যায়, যেন ৭০ বছর ধরে পড়ে যাচ্ছে জাহান্নামের গহ্বরে। প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ চিৎকার, কোটি কোটি চিৎকার। জাহান্নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক, একজন, দুজন, হাজারো, লাখো, কোটি, গিলে যাচ্ছে অবিরাম, কখনো ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছো? জাহান্নাম বলল, আরো আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। অতঃপর যখন পতিতরা জাহান্নামে প্রবেশ করে, তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের। এই পৃথিবীর আগুন